2019 সাল থেকে প্রায় 2 বছর করোনা মহামারীর সাথে লড়েছে সারা বিশ্ব। উন্নত দেশগুলো এই অতিমারির ধাক্কা অনেকটা সামলে উঠলেও উন্নয়নশীল এবং অনুন্নত দেশগুলোর অর্থনীতি এখনও এর ক্ষত বয়ে বেড়াচ্ছে। এর মধ্যে নতুন কোনো ভাইরাসের নাম সামনে আসলেই উদ্বেগ ছড়িয়ে পড়ছে চারপাশে। সম্প্রতি বিশ্বের নতুন উদ্বেগের কারণ হয়ে উঠেছে HMPV ভাইরাস। ছড়িয়ে পড়েছে চীন, জাপান ও ভারত সহ বেশ কয়েকটি দেশে। এর মধ্যে নতুন আতঙ্ক দেখা দিয়েছে বাংলাদেশে। প্রথমবারের মতো দেশে শনাক্ত হয়েছে রিও ভাইরাসের অস্তিত্ব। নিপা ভাইরাসের উপসর্গ নিয়ে আসা 48 জনের নমুনা পরীক্ষা করা হলে 5 জনের শরীরে রিও ভাইরাস পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের সাথে যৌথ গবেষণায় সংগ্রহ করা হয়েছিল এই নমুনা। গবেষণায় জানা যায় দুটো ভাইরাসের লক্ষণ একই রকম। প্রাথমিক অবস্থায় দেখা দিতে পারে জ্বর, মাথা ব্যথা, বমি ও ডায়রিয়া। গুরুতর ক্ষেত্রে নিউমোনিয়া বা মস্তিষ্কের প্রদাহ সৃষ্টি করতে পারে। চিকিৎসকরা জানান, আক্রান্ত ব্যক্তির হাঁচি বা কাশি থেকে ছড়ায় ইনফ্লুয়েঞ্জা ধাঁচের এসব ভাইরাস। নিয়মিত মাস্ক ব্যবহার, হাত ধোয়া সহ বিভিন্ন সতর্কতা অবলম্বনের পরামর্শ তাদের। আক্রান্ত হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। নিজের ওষুধ খাওয়া যাবে না, আর আতঙ্কিত অবশ্যই হওয়া যাবে না। কারণ এটার ক্ষেত্রে প্রতিরোধের উপায় হলো যে সাবান দিয়ে থেকে হাতটা ভালো মতো ধুতে করা, পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করা, এটাকে সবচেয়ে ভালো দরকার। এবং বাইরে বের হলে যেহেতু বায়ু দূষণ একটা বড় ফ্যাক্টর, ঠিক মতো প্রচুর পরিমাণে পানি পান করা, পুষ্টিকর খাবার, সেটা কিন্তু আমাদের অনেকটাকে সেভ করে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, HMPV কিংবা রিও ভাইরাস বিশ্বে নতুন নয়। এসব ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এটা নতুন ভাইরাস না, তবে যেহেতু শ্বাসতন্ত্র বাহিত ভাইরাস এবং এটাও কিন্তু যে কোনো ভাইরাস যদি খুব দ্রুত ছড়িয়ে পড়ে, এটা মারাত্মক আকার ধারণ করার জন্য নিজেকে পরিবর্তন করার সুযোগটা পায় অথবা দুর্বল হয়ে যেতে পারে। এটাকে আমাদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে। যদি অন্যান্য রোগে আগে থেকে ভুগতে থাকে, তার চিকিৎসা কিন্তু চালিয়ে যেতে হবে। ফুসফুস ও শ্বাসতন্ত্রে আক্রমণ করতে পারে এই ভাইরাস। তাই শিশু, বয়স্ক ও গর্ভবতী নারীদের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকার পরামর্শ ICDDR এর সাবেক এই বৈজ্ঞানিক কর্মকর্তার। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।